জাতীয় সড়কের বেহাল অবস্থা, যার ফলে রাস্তায় ধুলো বালিতে অসুস্থ হয়ে পড়েছে অনেকজন। তারই প্রতিবাদ জানিয়ে নদিয়া শান্তিপুর ঘোরালিয়া 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয়দের দাবি, 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল। ধুলোর কারণে অসুস্থ এলাকার মানুষ, শ্বাসকষ্টে ভুগছেন শিশু থেকে বৃদ্ধ। ধুলোর কারণে বসবাস করতে পারছেন না। অবিলম্বে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। কথা বলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। জাতীয় সড়ক অবরোধের ফলে গোটা এলাকায় যানজট সৃষ্টি হয়। থাকতে পারছি না, এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। তারপরে আমাদের থানার থেকে বাবু এসে বললো, তো আমরা রাস্তা ছেড়ে দিলাম। কতক্ষণ অবরোধ চললো? এই 1 ঘন্টা খানিক অবরোধ চললো। কি সমস্যা চলছিল আপনাদের? সমস্যা ধুলা, খুব ধুলা, দিনের মধ্যে জলই দেয় নাই। তো আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি জলটা দিলেই আমাদের শান্তি হবে। আপনার নাম? আমার নাম মঙ্গল মণ্ডল। ঘটনা ঘটেছে এই যে ধুলোর জন্য, বাড়ি মানে থাকাচ্ছে না। আচ্ছা, এত পরিমাণে ধুলো, তো জল দেওয়ার করে জল দিচ্ছে না। আচ্ছা, আজকে একদম জল দেয়নি, ধুলোতে একদম বাড়িতে মহা হয়ে গেছে, তা দেখলে বিশ্বাস করা যাবে না। যার জন্য আমরা সবাই অবরোধ করেছি, রাস্তা অবরোধ করেছি। প্রশাসন আসলে এসে জিজ্ঞাসা করলো, আমরা বললাম এই ব্যাপার। ঠিক আছে, কালকে থেকে জল। এটা কোন জায়গা? এটি ঘোরালিয়া বাইপাস। আপনার নাম? ঝটু বিশ্বাস। এর জন্য ধুলো একদম পুরো বাড়ি ঠেকে যাচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, যার জন্য আমরা অবরোধ করেছিলাম। এবার প্রশাসন এসে আমাদের ব্যবস্থা করে দেবে বললো, আমাদের অনুরোধ করলো, আমরা রাস্তা অবরোধ ছেড়ে দিলাম। কতক্ষণ অবরোধ চললো? 1 ঘন্টা। 1 ঘন্টা প্রশাসন আশ্বাস দিয়েছে? প্রশাসন এসে আশ্বাস দিয়েছে, আমরা অবরোধ করে দিলাম। আপনার নাম? আমার নাম নারায়ণ মণ্ডল। 1.5 ঘন্টা বাদে বাড়িতে এসে থেকে ধুলো রেগুলো ধরো 2 বা 3 বার জল দেয়, ঠিক আছে, আজকে 1 বার জল দেয়নি। এবার আমার বক্তব্য এসে দেখছি ঘরে পুরো ধুলো ধোয়া আছে না, পুরো চুলমুল সব ইয়ে হয়েছে, আর ঘর পুরো সাদা গেছে। এইবার এসে পাটা আর এবার তার সবাই ডাকলাম, তাহলে যাচ্ছে চলো, আমরা একমাত্র উপায় আছে, একটা আমরা এখানে অপরাধ করবো। অবরোধ উঠে গেছে এখন আপনি সাপেছে, উনি বলো ঠিক আছে আমি ডাক্তার নিচ্ছি, আপনার ডাক্তার দিতে দেবো, বলেন ছেড়ে দেবো, কোনো ব্যাপার, আপনি ডাক্তার নেন, আমরা ছেড়ে দেবো। ও ঠিক আছে, আমি বড় বসে কথা বলে তারপর আমি একটা ব্যবস্থা করে সার্কিটে জল দিতে দেবো। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। ব্যুরো রিপোর্ট, NBTV।